বিএনপির তারেক রহমানের নাম নিতে নাকি অজু লাগবে। এরা নেতাকর্মীরা যে সমস্ত নাস্তিক মার্কা বক্তব্য দেওয়া শুরু করছে, তাতে পরবর্তীতে দেখা যাচ্ছে বড় ধরনের কোনো আন্দোলনের সম্মুখীন হবে এই বিএনপি পাবলিকের কাছে। এরকম একটা দিকে যাচ্ছে বর্তমানে বিএনপির কথাবার্তায়। আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে এক নেতা বলছে যে তারেক রহমানের নাম নিতে গেলে অজু করে আসা লাগবে। মানে তারা এত পরিমাণে বক্তব্য দিচ্ছে, বিভ্রান্তকর বক্তব্য, এবং তাদের যে সমস্ত নেতাকর্মী আছে তারা যে পরিমাণে চাঁদাবাজি, লুণ্ঠন, মানুষের উপর অত্যাচার, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তাতে বিএনপির তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বরঞ্চ আওয়ামী লীগের চাইতে বড় ফ্যাসিস্ট তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে এই বিএনপি। এবং তাদের বক্তব্যগুলো আপনি দেখেন, প্রত্যেকটা বক্তব্য কেমন যেন একটা হুমকির মতো। এখনো ক্ষমতায় আসেনি, তাই তাদের প্রত্যেকটা বক্তব্য হুমকির মতো হচ্ছে। তাহলে ক্ষমতায় আসলে তারা কি করবে? এমনকি তাদের নেতাকর্মীরা তো কিছু কিছু নেতাকর্মী মনে করেই বসে আছে যে আমরা ক্ষমতায় আসব, আমাদের ক্ষমতা কে নেবে আমাদের কাছ থেকে। ক্ষমতায় কে আসবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু গত 3 বছর আগে বা 3 পিরিয়ডে তো আমরা জানতাম যে ক্ষমতায় একমাত্র শেখ হাসিনাই আসবে। তো যাই হোক, এই যে এই সমস্ত বক্তব্যগুলা, যে বক্তব্যগুলো তারা বর্তমানে এখন দিচ্ছে, এই বক্তব্যগুলো খুবই জঘন্যতম, এবং যেখানে আল্লাহ রসুলের নাম নিতে অজু লাগে না, যে কোনো অবস্থায় কিন্তু আমরা নাম নিতে পারি, আমরা আল্লাহ রসুলকে ডাকতে পারি, সেখানে তারেক রহমানের নাম নিতে নাকি অজু লাগবে। তারেক রহমানের ইতিহাস বাংলার মানুষ জানে না। তারেক রহমানের ইতিহাস কি বাংলার মানুষ ভুলে গেছে? সেও তো চুরির দায়ই তো এখন বাইরে আছে নাকি। তো সেও যদি লুণ্ঠন করে থাকে বাংলাদেশের সম্পদ, তাহলে সেও একজন কিন্তু ফ্যাসিস্ট। সে বাংলাদেশের অর্থ নষ্ট করছে, তার নামে কি মামলা নেই? সে প্রমাণ করে দেখাক যে আমার নামে মামলা ছিল না, বা আমি এই অপরাধী না। সে তো অপরাধী ছিল, অপরাধের কারণেই তো তাকে মামলা দেওয়া হয়েছিল, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই সমস্ত উল্টোপাল্টা কথা আপনারা বলে নিজেরা নিজেদের ভ্রাতৃত্ব নষ্ট করেন না, নিজেদের সম্মান নিজেরা খেয়ে দিয়েন না। কারণ ইতিপূর্বে আওয়ামী লীগের হয়ে অনেক ব্যক্তি অনেক রকম কথা বলেছিল যে আমাদেরকে তাড়াতে পারবে না, আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, এন করবো তেন করবো। কিন্তু এগুলো আল্লাহ তাআলা দেখেন, কাউকে যদি ধরে ভালো করেই ধরে। দেখছেন, আপনারা কেউ বুঝতেই পারেনি যে 5 তারিখে আওয়ামী লীগ কিন্তু পলাবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা এমন কোনো কর্মকাণ্ড করেন না যে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় আর কি।